হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হালকা গরম তো শুরু হয়েই গেছে, যার জন্যে আমি একটা ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। একটা মাঝারি সাইজের লাউ আমি কেটে নিয়েছি, এই যে বেশ একটু মোটা করেই কুচিয়েছি, যেহেতু আমি ভালো কুচোতে পারি না। আর তার সাথে একটা টমেটো নিয়েছি, আর যা যা লাগবে সেগুলোও নিয়েছি। এখানে নিয়েছি ধনে আর জিরা গুঁড়া, আর এটা হচ্ছে হলুদ, লবণ স্বাদ মতো নিয়েছি, ঘি, সাদা তেল রান্নার জন্যে, আর ফোড়নের জন্যে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে রেখেছি, হিং, তেজপাতা, একটা শুকনা লঙ্কা, সাদা জিরা, 1 চামচ চিনি। আর এখানে আমি এই যে মুগ ডালটা ধুয়ে রেখেছি, আমি এখন এটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দেব সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিব। আমি হালকা একটু ভেজে নেব। ফোড়ন একটু ভালো করে ভাজলে ফোড়ন থেকে যে একটা গন্ধ বেরোয়, সেটা খুব ভালো লাগে। এই যে একটু দেব হিং। এইবার আমি এই ধুয়ে রাখা মুগ ডালটা ঢেলে দিয়ে ভাজবো ভালো করে, একটু ভেজে নেব। এই দেখেন আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি আদাটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিব। এটা ভালো করে একটু মিক্স করে নেব। এবার গুঁড়ো মশলাগুলো ঢেলে দেব, ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিব লবণ, হলুদ, সাথে টমেটো। এইবার আমি লাউটা দিয়ে দিব। এইবার আমি ভালো করে এটা মিক্স করে নেব। লাউ খেলে পেট ঠান্ডা থাকে, গরমের দিনে লাউ বেশি করে খাবেন, পেট ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। এটা ঢাকা দিয়ে দিব। আমি এর ওপরে কোনো এক্সট্রা জল দেব না, লাউয়ের নিজস্বই কত জল ছাড়বে, সেই জল দিয়েই আমি এটা সেদ্ধ করব, আর রান্নাটাও হয়ে যাবে। দেখেন লাউয়ের থেকে কত জল ছেড়েছে। এটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করব, সেদ্ধ হয়ে যাবে। মনে হয় লাউ কত, যখন রান্না করবেন দেখবেন গলে কতটুকু হয়ে যাবে। আবার এটা ঢাকা দিয়ে দিব। দেখেন অনেকটা জল শুকিয়েছে। এবার আমি আর ঢাকা দেব না, এবার হালকা আঁচেই ভাজবো। আর 5-7 মিনিট হবে। এই দেখেন কি সুন্দর হয়েছে। এইবার আমি মিষ্টিটা দেব। এতক্ষণ মিষ্টি দেইনি, এখন দিলাম। মিষ্টিটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। একটা জিনিস দেওয়া বাকি আছে, একটুখানি ঘি দিয়ে এবার নামিয়ে নেব। তাহলে কি হয়, লাউ ঘন্টর স্বাদটা খুব ভালো হবে। আর লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন, বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। এবার আমি নামিয়ে নেব। তো ফাইনালি দেখেন আমার মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট হয়ে কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিরামিষ দিনে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ঘরোয়া রেসিপি নিয়ে আমি চলে আসব। নমস্কার।